প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স স্টুডেন্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি ক্লাস 9-এর জন্য। তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা খাতার মধ্যে ঢুকে নাও, আর এর উত্তরগুলো তোমরা বারবার পড়ো। যদি তোমাদের কোনো প্রশ্নের অ্যান্সার খুঁজে পেতে অসুবিধা হয় কিংবা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো। পাশাপাশি বলবো যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই বলবো একটাও প্রশ্নের উত্তর মিস করা যাবে না, প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়ে রাখো। আশা করি তোমরা প্রত্যেককেই এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাহলে দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা খাতার মধ্যে নোটস করে নাও কিংবা বইয়ের দাগে নাও, আর পড়তে শুরু করে দাও। এখন থেকে তোমরা যদি পড়তে শুরু করে দাও, বারবার পড়ো এখান থেকে, তাহলে দেখবে পরীক্ষায় যেটাই প্রশ্ন আসো না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে। দেখো, ভৌতবিজ্ঞান সাজেশন 2024 নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কমপ্লিট সাজেশন। এখানে প্রতিটা অধ্যায় থেকে অর্থাৎ কমপ্লিট সাজেশন তৈরি করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে 90 মার্কের পরীক্ষা হবে, 90 মার্কের মধ্যে অবজেক্টিভ বাদে বাকি যে সমস্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ মান 2 এবং মান 3-এর প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। প্রতিটা প্রশ্ন তোমরা দেখে নাও, প্রয়োজনে খাতার মধ্যে লিখে নাও। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো কি আছে, মান 2-এর যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন কি আছে, ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। 2 নম্বর দেখো, ভাসমান বস্তুর সাম্যের শর্তগুলি বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন কি আছে, সমদ্রুতিতে গতিশীল বস্তুর বেগ কি অসম হতে পারে, ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, কলিফর্ম কাউন্ট কি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কি, আর্সেনিক দূষণের কারণগুলি লেখো। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও। 7 নম্বরে, কোন ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয়। নেক্সট হচ্ছে, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 9 নম্বর প্রশ্ন, স্থিতি বা গতি হলো আপেক্ষিক, ব্যাখ্যা করো। নেক্সট দেখো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনোটাই প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না, প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। দেখো কি আছে, 10 নম্বর, ইয়ং গুণাঙ্ক কাকে বলে। 11 নম্বর প্রশ্ন কি আছে, যে বার্নৌলির নীতিটি বিবৃত করো। 12 নম্বর, পীড়ন কাকে বলে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি আছে, যে জলের ফ্লোরাইড দূষণ বলতে কী বোঝো। তারপরে ইমালশন কাকে বলে। 15 প্রশ্ন, তামার আপেক্ষিকতা 0.09 বলতে কী বোঝো। নেক্সট 16 নম্বর, অ্যাসিড বৃষ্টি কী। 17 নম্বর প্রশ্ন, মোল বলতে কী বোঝো। 18 নম্বর, ভালো তুলাযন্ত্রে কী কী গুণ থাকা দরকার। 19 নম্বর প্রশ্ন দেখো কি আছে, সোনার কি এর ব্যবহার লেখো। 20 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র লেখো। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, সাইফন কি এর একটি ব্যবহার লেখো। 24 নম্বর প্রশ্ন, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, এর মান কত। 25 নম্বর, দ্রাব্যতার সংজ্ঞা লেখো। 26 নম্বর, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। তারপর দেখো 27 নম্বর কি আছে, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি লেখো। 28 নম্বর প্রশ্ন, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তারপর 29 নম্বর, আর্কিমিডিসের নীতিটি লেখো। দেখো এই প্রশ্নটা। তারপরে দেখো কি আছে, 30 নম্বরে, যে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন। 31 নম্বর প্রশ্ন দেখো, ক্যালোরি মিতির মূলনীতিটি লেখো। নেক্সট, শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো। এই ছিল মান 2-এর 32টা প্রশ্ন। প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এখন থেকে তোমরা পড়তে শুরু করে দাও, বারবার পড়ো, দেখবে তোমাদের প্রত্যেকেরই মনে থাকবে এর উত্তরগুলো। এরপরে মান 3-এর প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে প্রতিটি সাবজেক্টের সাজেশনগুলো তোমরা সময়ের মতো পাবে, পাশাপাশি এর উত্তরগুলো পাবে। দেখো 1 নম্বর কি আছে, কার্য ও তাপের তুল্যতা সম্পর্কিত জুলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। দেখো এগুলো প্রশ্ন, কিন্তু প্রতিটা প্রশ্নের মান থাকে কত, 3 করে। আবার তোমাদের সামনে বলে দিচ্ছি, প্রতিটা প্রশ্নের মান 3। কোনো সময় দেখা যায় বা কোনোবার পরীক্ষায় দেখা গেছে কি এই মান 3-এর প্রশ্নগুলো আবার মান 2-এ দিয়ে দেয়, আবার 2-এর মানের প্রশ্নগুলো আবার মান 3-এ দিয়ে দেয়। তো যাই হোক, তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো, মান 2-এই থাকুক কিংবা 3-এ থাকুক, প্রতিটা প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে লিখতে পারবে। ওকে,
তারপরে দেখো শব্দের বেগ, তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 3 নম্বর প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্যগুলি লেখো। 4 নম্বর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি গুলি লেখো। নেক্সট 5 নম্বর কী আছে, সিসির কি, সিসির জমার শর্তগুলি লেখো। তারপরে কী দেওয়া 6 নম্বর আলফা বিটা গামা রশ্মির মধ্যে তড়িৎ আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। দেখো তড়িৎ আধান ও ভেদন ক্ষমতা বলেছে। নেক্সট অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখাও যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। নেক্সট কী আছে, প্রতিধ্বনির সাহায্যে কীভাবে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা হয়। তারপর 9 নম্বর দেখো অম্ল বৃষ্টির কারণ লেখো। স্টোন ক্যান্সার কি। নেক্সট বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝো। নেক্সট কী আছে, সান্দ্রতা কাকে বলে। পৃষ্ঠটান বলতে কি বোঝো। পয়সন অনুপাত কাকে বলে। নেক্সট 12 নম্বর কী আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি গুলি লেখো। নেক্সট কী আছে 13 নম্বর সুরযুক্ত ও সুরবর্জিত শব্দের পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন কী আছে, সব সমমেল উপসুর কিন্তু সব উপসুর সমমেল নয়, ব্যাখ্যা করো। তো এই ছিল মান 2-এর প্রশ্ন। তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্নের উত্তর খাতার মধ্যে লিখে নাও, বারবার এই প্রশ্নের উত্তরগুলো পড়ো, দেখবে পরীক্ষায় আসলে ঠিক তোমরা লিখতে পারবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো।